এখানে ক্লাস 4-5 এর কোনো বাচ্চা আছে? 5 এর স্কুলে পড়ে কে আছে? 5 এর আসো, একজন আমার কাছে আসো, যে কোনো একজন। তুমি ক্লাস 5 এ আসো, উপরে আসো, স্যান্ডেল পরে চলে আস, তুমি আমার কাছে আসো। তোমাকে আমি একটা জিনিস দেখাবো, আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে হয়, এটা তোমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে। এদিকে আসো, হ্যাঁ তুমি আসো, আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো বাবা। কি নাম তোমার? আসছো? হ্যাঁ আপনি আসেন। হ্যাঁ তোমার নাম কি? হাসিব শিকদার। দেখি হাত, দেখি হাতেটাকে ভাঁজ করো। ভাঁজ করছো? এখানে হাত লেখো, এখানে এখানে লেখো হাসিব লেখো। হ্যাঁ পাঞ্জাবের স্টিকার আছে হাসিব, ঠিক আছে, এইটুকু হলে হবে। হ্যাঁ হাসিব শিকদার লিখছো না? ঠিক আছে, এবার এই বোতলটা খুলে এক ঢোক পানি খাও। হ্যাঁ খাও, গুড, ফাইন, ঠিক আছে না? এখন এই বাচ্চাটা দেখেন হাত দিয়ে লিখছে, এক ঢোক পানি খাইছে, তাই না? কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে মন চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দিছে আমাকে, শরীর স্বাস্থ্য আমার এরকম, আমি আসলে কিছু পাই না, আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে না মন। কৃতজ্ঞ কেমন করে হবে? এদিকে আসো, তুমি যাইও না, এত তাড়াতাড়ি কই যাচ্ছ? তোমার অনেক কাজ বাকি আছে, দাঁড়াও। আল্লাহর কৃতজ্ঞ কেমনে হয় দেখেন। এদিকে হও, এই দুইটা নখ দাও, হ্যাঁ হাত দাও, এই এই হ্যাঁ এই দুই নখ তোমার এখন খোলা যাবে না, ঠিক আছে? এই দুই নখ তোমার বাঁধা থাকলো, এই দুই নখ তোমার বাঁধা থাকলো। এখন তুমি হাসিব লেখো। হ্যাঁ কষ্ট হচ্ছে আগের থেকে? এ তো বানান ঠিক হচ্ছে না, দেখছেন অবস্থা। এবার বোতল থেকে পানি খুলে খাও। এই নখ খোলা যাবে না, এই নখ খোলা যাবে না, এই নখ আবার টানতেছো কেন? এই নখ এরকম রাখবে। এবার পানি খাও, বোতল খোলো আগে। হ্যাঁ এক হাত দিয়ে, তখন এক হাত দিয়ে খাইছো। হ্যাঁ তোলো তোলো, মুখে তোলো। আবার নখ খোলা যাবে না, নখ এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ মুখ খোলো, মুখ খুলে খাও পানি। দেখো, দেখছেন কত কষ্ট হচ্ছে? আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমাদের বাচ্চাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে হবে। তুমি এই নখটা, হাতটা ব্যবহার করতেছো, তুমি হাতের প্রকৃত মালিক নও। তোমার এই দুই নখ বন্ধ করে দিলে তোমার হাতের সই করা পারফরমেন্স চলে যায়। তুমি বোতল থেকে পানি ঢেলে খেতে পারো না। আরেকটা জিনিস বলি, মানুষ খায় দুই দিক দিয়ে, মুখ দিয়ে খাইছে না, আরেকটা খায় নাক দিয়ে। নাক দিয়ে কে দেয়? অক্সিজেন। আপনারা বাজার থেকে কিনে আনেন তো না? ব্যাগে করে আনেন না পলিথিনে? আচ্ছা হাসিব, তুমি কতক্ষণ পর্যন্ত এই নাক মুখ ধরে রাখলে তুমি আটকায় থাকতে পারো? তোমার যদি কষ্ট হয় আমার হাতের এখানে বাড়ি দিবা, ঠিক আছে? আমি তখন ছেড়ে দিব। হ্যাঁ দেখি কতক্ষণ, কয় সেকেন্ড পারে, ভালো করে ধরো। হ্যাঁ এই দেখছেন 15 সেকেন্ডে শেষ। মুখের খাবারটা আপনি কিনে খান, কিন্তু নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। কিসের এত বড়াই? কিসের ভাব মারি আমরা? কিসের ভাব আমাদের? সুতরাং এই অ্যারোগেন্স অফ নলেজ, সব জেনে ফেলছি, আল্লাহর বিধান ভাল লাগে না, জি না, নিজেকে মাঝে মাঝে পানিশ করবেন, নাক মুখ ধরবেন। আল্লাহর নামাজ পড়তে মন চাচ্ছে না, ফজরে উঠতে মন চাচ্ছে না, দরকার নাই, আল্লাহর নিঃশ্বাস বাদ দিয়ে তুমি চলো। যদি চলতে পারো তাহলে তার কথা না শুনলেও চলবে। বাচ্চাদের এরকম প্র্যাকটিক্যাল কিছু কিছু নলেজ দিবেন, যেটাতে অনুভব করতে পারবে যে তোমার এই দুই হাতের নখ বেঁধে দিলে বাবা, এই 3 নখ বেঁধে দিলে কি মুসিবতে তুমি পড়ে যাবা, নিঃশ্বাস না নিলে তুমি চলতে পারো না। আল্লাহ যিনি আমাকে এরকম সুস্থ স্বাভাবিক দিলেন, ওই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হতে চাই। এইভাবে আমাদের বাচ্চাদেরকে কৃতজ্ঞতার বোধ জাগ্রত করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও, থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, ঠিক আছে? আল্লাহর কৃতজ্ঞতা আমাদেরকে বুঝে বুঝে স্মরণ করে করে আদায় করতে হবে। আল্লাহ হাসিবকে বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমি 3টা পয়েন্ট বলেছি আপনাদের কাছে, শুকর পর্যন্ত এসেছি। সর্বশেষ 5 নম্বর, জীবনের সফলতার জন্য ধৈর্য লাগবে, আপনার সবর লাগবে। আপনি একদম সবকিছু অচিরেই দ্রুত সবকিছু হাতের মুঠায় পেয়ে যাবেন এরকম নয়। আপনাকে সব এক্সাম্পল সেট করেন। আর বাপ পিতা যারা, তাদের জন্য একটা কথা বলবো, আপনাদের পছন্দ হবে না। বাপেরা এত ব্যস্ত, এত ব্যস্ত। এখন মানুষ জিজ্ঞাসা করে আপনার বাচ্চার খবর, বলছে ভাই ওর পড়ালেখার বিষয়টি আমি বলতে পারবো না, আর মায়ের কাছে শোনেন। আর মা এগুলা খবর রাখে। যেই বাপ নিজের জীবনের ব্যস্ততার জন্য তার সন্তানের খবর রাখে না, মায়ের উপরে চাপাই দেয়, এটা একটা ব্যর্থ বাপ। এই বাপ হচ্ছে একটা সমাজের জন্য, আমি বলবো এই বাপ একটা সমাজের জন্য আমাদের কালপ্রিট বাপ। আপনি আপনার এত ব্যস্ততা, আপনার উত্তর প্রজন্ম, সে আপনার বংশ, সে আপনার রক্ত, সে আপনাকে সামনে
প্রেজেন্ট করবে আর আপনি তার খবর জানেন। আপনার এত ব্যস্ততা দুনিয়ার বুকে, এটা কাজ দিবে না প্রিয় ভাইরা।